যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষে ইরানের আলোচনার ধরন নিয়ে ক্রমশ বিরক্ত হয়ে উঠছেন। ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোর তুলনায় এখন তিনি আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আলোচনার সঙ্গে পরিচিত সূত্রগুলোর মতে হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং ইরানের নেতৃত্বের ভেতরে বিভাজন রয়েছে বলে ট্রাম্প যে ধারণা করছেন সেটি তাকে আরও অধৈর্য করে তুলছে। তার মতে এই বিভক্ত অবস্থানের কারণেই তেহরান পারমাণবিক আলোচনা নিয়ে উল্লেখযোগ্য কোনো ছাড় দিতে পারছে না। যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিকতম প্রস্তাবে তেহরানের পাঠানো জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 12 মে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তেহরান যুদ্ধ বন্ধের জন্য যে শর্তগুলো দিয়েছে তা যুক্তরাষ্ট্রের কাছে অগ্রহণযোগ্য। ইরান আমাদের যে আবর্জনা পাঠিয়েছে তা পড়ার পর আমি বলবো যুদ্ধবিরতি এখন সবচেয়ে নড়বড়ে অবস্থায় আছে। আমি সেটি পড়া শেষও করিনি। এদিকে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় চলমান উত্তেজনার পারদ আরও চড়িয়ে এক চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জোর সতর্কবার্তা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার তাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে তাদের সম্ভাব্য জবাবগুলোর একটি হতে পারে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করা। এক কথায় পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন। একই সঙ্গে ফের হামলা হলে ইরান শত্রুকে এমন শিক্ষা দেবে যা তারা সবসময় স্মরণ রাখবে। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, আমরা এই বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করব। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রেজাইর এই মন্তব্যে ইরানের পারমাণবিক তৎপরতা জোরালো করার সম্ভাব্য ইঙ্গিত দেয়, যা এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থান এবং ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই এই মন্তব্যটি এলো। এর আগে 10 মে পাকিস্তানের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব পাঠায় ইরান, কিন্তু ট্রাম্প সেটিকে পুরোপুরি অগ্রহণযোগ্য ও আবর্জনা বলে প্রত্যাখ্যান করেন। আলোচনায় অচল অবস্থার দরুন ট্রাম্প পুনরায় ইরানে হামলা শুরুর কথা ভাবছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরান শত্রুকে স্মরণীয় শিক্ষা দিতে প্রস্তুত। তিনি এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ভুল কৌশল ও ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল তৈরি করে। পুরো বিশ্ব ইতিমধ্যে এটি বুঝে গেছে। গালিবাফ সতর্ক করে বলেন, ইরান সব ধরনের বিকল্পের জন্য প্রস্তুত এবং প্রতিপক্ষরা বিস্মিত হবে। এক্সে শেয়ার করা আরেক পোস্টে তিনি বলেছেন, প্রস্তাবিত 14 দফায় বর্ণিত ইরানি জনগণের অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই যুক্তরাষ্ট্রের সামনে। গালিবাফ লেখেন, অন্য যে কোনো পন্থা পুরোপুরি ব্যর্থ হবে। একের পর এক ব্যর্থতা ছাড়া আর কিছুই আসবে না। তিনি আরও বলেন, তারা যত বেশি সময় ক্ষেপণ করবে মার্কিন করদাতাদের তত বেশি মূল্য দিতে হবে। নিউজ ডেস্ক, দুতিয়াল।